করছে 18 বছরে যারা ঘরে ঘুমাইতে পারে না কোটালিয়া গ্রামে, এই শহীদনগরে যারা ঘরে ঘুমাইতে পারে না, আমার ভাইরা, আমার মুরব্বীরা যারা মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেড়াইছে, তারা আজকে হাসিনা পতনের পরে তাদেরকে আমি অগ্রাধিকার দিব, তাদেরকে বিএনপি অগ্রাধিকার দিবে। এই যে আমার সামনে পাশে দৌড় দাঁড়ায় আছে, দৌড় কতবার অ্যারেস্ট হয়েছে, কতবার অ্যারেস্ট হয়েছে, আমার এই যতবার যত গুলো মামলাদার আছে, যতগুলো অ্যারেস্ট হয়েছে, এই দৌড়ের মতো বহু লোক আমাদের নেতা কর্মীরা জেলখানায় গেছে, মিথ্যা মামলা কাটছে, আমার পাশে দাঁড়িয়ে আছে মিথ্যা মামলা কাটছে, জেলখানায় গেছে। তারপরেও যদি আমরা না শুধরাই, যদি আমরা বেঈমানদেরকে জায়গা করে দেই, তাহলে আমাদের বিএনপি, আমাদের ধানের শীষ, আমাদের জাতীয়তাবাদী আদর্শ কখনো আমরা শক্তিশালী হতে পারবো না। এটা আমাদের মনে রাখতে হবে। আজকে সময় এসেছে দেশ গড়ার, সময় এসেছে দল গড়ার। আজকে বিএনপির নামে, দলের নামে, অথবা আমার নাম ব্যবহার করে বা দলের নাম ব্যবহার করে যদি কেউ